আর আমাদের প্রত্যেক বানরকে প্রভু বলেছেন যে যখনই আপনার দেখা পাবো আপনাকে যেন আশ্বস্ত করি যে প্রভু শ্রীরাম আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এতটুকুও বিলম্ব করবেন না। মাতা, কি হয়েছে? হঠাৎ আপনার মুখ থেকে হাসি হারিয়ে গেল কেন? আমার উপর ক্রুদ্ধ, তাই না শ্রীরাম? আমি জেদ করে ওনাকে সোনার হরিণ আনতে পাঠিয়েছিলাম, আর ক্রোধের বশে লক্ষণ ভ্রাতাকে না জানি কি বলেছিলাম। না মাতা, আপনজনেরাই তো জেদ করে। আপনি তো প্রভু শ্রী রামচন্দ্রের মনে বাস করেন, আর মনের সঙ্গে কিসের দ্বন্দ্ব মাতা? আর ভ্রাতা লক্ষণ তো একেবারে সন্তানের মতো আপনার দেওয়া আদেশ পালন করেছিলেন, আর উনি এখন নিজেকেই দোষারোপ করছেন যে উনি সেদিন আপনাকে একা রেখে গেছিলেন কেন। ভ্রাতা লক্ষণ সব সময় প্রভু শ্রী রামচন্দ্রের সেবা আর ওনার দুঃখ লাঘব করতে চেষ্টা করেন, যাতে প্রভু শ্রী রামচন্দ্রের কষ্ট একটু কম হয়। আপনি কি সংবাদ দিতে চান মা? যন্ত্রণায় জর্জরিত আমি। প্রতিদিন অপমানের বিষ পান করতে হয়, আর সব থেকে বেশি যন্ত্রণা তখন হয় যখন ওই দুষ্ট রাবণ আমার শ্রীরামকে কলঙ্কিত করার চেষ্টা করে, যখন ও নিজের তুলনা আমার শ্রীরামের সঙ্গে করে। মাতা, কেউ যদি আকাশের দিকে কিছু ছোঁড়ে তা তার দিকেই ফিরে আসে। আপনি চোখ মুছুন মাতা। প্রভু শ্রী রামচন্দ্র আর তার বানর সেনা প্রস্তুত হচ্ছে শীঘ্রই আপনার সকল কষ্ট দূর করার জন্য, আর রাবণকে তার কৃতকর্মের ফল দেওয়ার জন্য। আপনাকে এখান থেকে মুক্ত করতে প্রভু শ্রী রামচন্দ্র শীঘ্রই